মানে দেখলে নাম শুনলে জিভে পানি চলে আসে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসলাম আবার নতুন আরেকটা রেসিপি, পটলের ভর্তা। চলুন দেখতে থাকুন ভিডিওটা। তো এখানে আমি নিয়েছি 4 থেকে 5টা পটল। আর এখন পটলগুলো আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব গোল গোল করে। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। ভীষণ মজাদার একটা ভর্তা রেসিপি। তো সামনে কিন্তু এই ভর্তায় এমন একটা জিনিস মিক্স করব, সেটাতেই ভর্তার দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। স্কিপ করলে কিন্তু মিস করবেন। তো ভিডিওটা দেখবেন সম্পূর্ণ। তো এখানে আমি একটা পটল কাটা হয়ে গেছে, বাকিগুলো এভাবে করে কেটে নেব। বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। তোমরা চাইলে এটা অফ ক্যামেরায় বডি দিয়েও করতে পারো বা এমনিও কাটতে পারো, তোমাদের ইচ্ছে মতো তোমরা সাইজ করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে যে আমার মতো গোল করে কাটতে হবে এমন কোনো কথা নেই। তো আমার সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এখন একটা বাটিতে তুলে নেব, তারপর তুলে নিয়ে অফ ক্যামেরা ভালো করে ধুয়ে নিয়ে আসবো বন্ধুরা। তো দেখো, আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো অসংখ্য ধন্যবাদ সকলকে আমার ভিডিও দেখার জন্য। তো এটা ধুয়ে নিয়ে আসবো। আর চুলাতে আমি কিন্তু একটা প্যান বসা দিলাম, এখানে দিয়ে দিব 2-3 টেবিল চামচ তেল। আর এই তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব সেই কেটে রাখা ধুয়ে রাখা পটলগুলো। এখন পটলগুলো আমি একদম সুন্দর করে ভেজে নেব। কে কে পটলের ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে অলরেডি ভর্তা আছে, অনেক রেসিপি, তোমরা চাইলে চ্যানেলটা ঘুরে আসতে পারো। সহজ সহজ রেসিপি আছে। তো এখানে কিন্তু আমি দিয়ে দিব লবণ। এই লবণই আমি দিব, আর কোনো রকম লবণ দেওয়ার দরকার নেই, যদিও লাগে পরে টেস্ট অনুযায়ী দিব, টেস্ট করে তারপরে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য হলুদের গুঁড়া, সুন্দর একটা কালারের জন্য। তোমরা চাইলে স্কিপ করতে পারো বা ভালো লাগলে দিতে পারো। এখন আমি এই পটলগুলা তারপরে এই তেলের উপরেই ভেজে নেব। আর পটল থেকে অলরেডি পানি বের হবে, এখানে আর কোনো পানির অ্যাড করার কোনো প্রয়োজন নেই। তো এটা ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। তো আমি 10 মিনিট পরে ফিরে আসবো বন্ধুরা। তো আমি 10 মিনিট পরে ফিরে আসলাম, এবার ঢাকনা তুলে নেব। তো দেখো অলরেডি পটল থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে গেছে। এই আমি কিন্তু এই পর্যায়ে লো হিটে তারপরে পটলগুলো ভেজে নেব। পটল ভাজা দিয়ে এমনিতেই অনেক ভাত খাওয়া যায়। তো আবারও আমি ঢাকনা তুলে নিলাম। এবার কিন্তু অলরেডি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর ঢাকনা দিয়ে রাখবো না, সুন্দর করে ভেজে তারপর এটাকে নামিয়ে নিব। এর বেশি আর ভাজার প্রয়োজন নেই, তাহলে এই পটলগুলো কালো হয়ে যাবে আর কালারটা নষ্ট হয়ে যাবে। তো দেখতে থাকো, আমার কিন্তু পটলগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে অলরেডি। এভাবে কিন্তু ভাত দিয়েও খাওয়া যায় পটল ভেজে। আমার তো পটল ভাজা ভীষণ পছন্দ। তো এটাকে আমি নামিয়ে নিব। এখন আরেকটা প্যানে আমি তেল দিয়ে দিলাম, এখানে দিয়ে দেবো মরিচ, মানে শুকনো মরিচ। আর দিয়ে দেবো এখানে রসুন কুচি। এখানে একটা রসুন আমি মানে কোয়া ছাড়িয়ে তারপর দিয়ে দিলাম। আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতো তারপরে দিবেন, আপনাদের পছন্দ মতো ঝাল যেরকম আপনারা খান। আর চাইলে আপনারা কাঁচামরিচ দিয়েও ভর্তা করতে পারেন, কোনো অসুবিধা নেই, যে ঝাল যেটা পছন্দ করেন। তো আমার কিন্তু মরিচগুলো ভাজা শেষ, এবার তুলে নিব। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার রেসিপিটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য। তো এখানে আমি রসুনগুলো উঠাই নাই, রসুন ভাজা হয় নাই। আর দিয়ে দিলাম এখন পেঁয়াজ। তো পেঁয়াজ আর রসুনগুলো আমি একটু হালকা ভেজে নেব। এখানে আমি পেঁয়াজগুলো লাল লাল করবো না, কোনো রকম একটু যেন পেঁয়াজের কাঁচা স্মেল থাকে ওইটা যেন চলে যায়, এই জন্য আমি একটু ভেজে নিলাম হালকা করে। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়ে ওই ভর্তাটা করতে পারেন, স্বাদের ব্যালেন্স একই রকম থাকবে। তো এটা আমি এখন তুলে নেব পেঁয়াজগুলো। তোমার পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে অলরেডি। আর আমি অল্প একটু পেঁয়াজ সাইডে রেখে দেবো, ওটা একটু লাল লাল করে ভাজবো, আমার ভর্তার ওই টাইমে লাগবে, তোমরা দেখতে থাকো। তো এখানে আমি পাটায় কিন্তু ভর্তা করব। তোমরা চাইলে এটা ব্লেন্ডার করতে পারো তোমাদের ইচ্ছে মতো। তো আমি কিন্তু পাটায় করে নিচ্ছি, কারণ পাটার ভর্তা কিন্তু মানে খেতে ভালো লাগে। তো এখানে দিয়ে দেবো, আমার মরিচগুলো কিন্তু বাটা হয়ে গেছে। এখন দিয়ে দেবো রসুনগুলো। তো রসুনগুলো আমি বেটে নেব। তো ভয়েস দিতে দিতে কোনো জায়গা দিয়ে যদি বন্ধুরা ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। আমি এমনি কথা বলতে পারি হাজার হাজার, কিন্তু ভয়েস দিতে গেলে আটকে যায় এখানে সেখানে, খুবই বাজে লাগে আমার নিজের কাছে নিজের ভয়েস শুনতে।
তো তোমাদের কাছে কেমন লাগে আমি সেটা জানি না। তো কে কোন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাইও আমাকে। তো এখানে আমি এখন পটলগুলো বেটে নেব। পটলগুলো নিয়ে নিলাম। তো আমি এখানে কিন্তু মরিচগুলো মিহি করে বাটি নেই, কারণ যখন ভর্তাটা করব তখন মরিচগুলো দেখা গেলে খুব ভালো লাগে তাই। তো ভিডিও দেখতে দেখতে যারা এখনো লাইক দিতে ভুলে গেছো বন্ধুরা, প্লিজ একটা লাইক করে দাও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাদের ভিডিও বানাতে আগ্রহী জাগে, খুব ভালো লাগে। আর এত কষ্ট করি, সেই কষ্টটা তোমাদের একটা কমেন্টে সব ভুলে যাই। আর আমার রেসিপিটা যদি কোনো জায়গা দিয়ে তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবে, আর বেশি বেশি একটু শেয়ার করে দিবে বন্ধুরা। তো আমার কিন্তু একটা বাটা দেওয়া হয়ে গেছে, মানে আমার কিন্তু অলরেডি একটা বাটা দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু আরও একবার বেটে নেব, একটু মিহি করে নেব, হালকা করে, বেশি না। এই ভর্তাটা যে কতটা টেস্ট, মানে তোমরা যদি না করে খাও ভর্তাটা তাহলে বুঝতে পারবে না, এতটা ভালো লাগে এই ভর্তাটা বন্ধুরা, বিশ্বাস করো। তো আমি আবার একটু বেটে নেব, মানে একদম একটু দানা দানা আছে বা পটলের বিচিটা একটু আস্তে আস্তে রয়ে গেছে, সেই জন্য আর একটু বেটে নিলাম। তো আমার এটাও কিন্তু বাটা শেষ। এখানে আমি এখন অ্যাড করব সেই যে হালকা ভেজে রেখেছি পেঁয়াজগুলো, এই যে দেখো। তো এটা দিয়ে দেবো। আমি পেঁয়াজগুলো দিয়ে কিন্তু বেশি পেঁয়াজ মিহি করব না, পেঁয়াজ যেন দেখা যায় এরকম হালকা একটু বেটে নেব। তো এখানে আমি স্বাদ বাড়ানোর জন্য সেই যে বললাম শেষের দিকে একটা টিপস আছে, ওই যে ধনিয়া পাতাটা ওটা দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতা দিয়ে আমি হালকা করে একটু বেটে নেব যেন ধনিয়া পাতাটাও আস্ত থাকে। আর তোমরা চাইলে এখানে সরিষার তেল অ্যাড করতে পারো, আমি তবে দিব না, কারণ আমার কাছে এই ভর্তা সরিষার তেল দিলে ভালো লাগে না। এমনিতেই তো আমরা রান্নার সাদা তেলটা দেওয়া আছে, আর আমি মনে করি যে এখানে তেল অ্যাড করার কোনো দরকার নেই, তোমরা চাইলে দিতে পারো। তো এটাকে আমি তুলে নেব। তো আমার ভর্তা কিন্তু তৈরি করা শেষ। এখানে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম সেই বেরেস্তা করে পেঁয়াজগুলো রেখেছিলাম সেটা। এখন কিন্তু ভর্তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে গেছে। তো একটা কাঁচামরিচ দিয়ে তোমাদেরকে সৌন্দর্যের জন্য দেখিয়ে দেবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ওই পর্যন্ত সবাই চোখ রাখুন আমার চ্যানেলের উপরে। আল্লাহ হাফেজ।